গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের প্রথম যে ক্লাসটা শেষে সেটা শুরু করব। তো প্রথম আমরা শুরু করব নিউমেরিক্যাল অ্যানালাইসিস। তো এটা তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও, যে প্রথমে এই টপিকটা করাতে বলেছে অনেকে, তাই প্রথমে আমি এই টপিকটাই শুরু করছি। তো দেখো, নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা একটা কমন টপিক, যেটা 11-12 যদি পরীক্ষা বসো তুমি, তাও দেখবে আসবে। তুমি যদি 9-10 পরীক্ষায় বসো তবুও দেখবে এটা আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু দুটোর ক্ষেত্রেই কমন পেপার। তো চলো শুরু করি। তো আজকে আমরা দেখে নেব ইরোর কি করে বের করতে হয়। এখানে আমরা খুব ডিটেলসে পড়বো না। তোমরা যদি এই ব্যাপারে ডিটেলসে পড়তে চাও তাহলে অবশ্যই আমার যে মাল্টিপল 6 এর চ্যানেলটা আছে, লিঙ্ক দেখো আমি দিয়ে দেবো, আর তোমরা আমার এই চ্যানেলে ঢুকলেও পেয়ে যাবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে, বা শেষের দিকে আমি কোথাও একটা লিঙ্কটা দিয়ে দেবো। তো মাল্টিপল 6 এর চ্যানেলে তোমরা কিন্তু পুরো বিএসসি হিসেবে পুরো ফুল যে কোর্সটা সেটা কিন্তু পেয়ে যাবে। এখানে শুধুমাত্র আমরা শর্টকাটে কি করব, ফর্মুলাগুলো দেখব এবং সেখান থেকে কীভাবে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করব। এবং 10 ইয়ার্সের যে কোশ্চেন, 10 ইয়ার্সে নেই, 2016 সালে কোশ্চেনটা আমার কাছে আছে 9, 10 এবং 11-12, সেখান থেকে আমরা সলভ করে নেব। তো ইরর মানে ভুল, ঠিক আছে? কীরকম ভুল? যেমন দেখো, একটা পাই একটা সিম্পল একটা নাম্বার, তাই কি না? যেটাকে আমরা কি করি, আমরা ধরে নিই। পাইটাকে আমরা কি করে ধরি? পাইটাকে ধরে নিই, অনেকে ধরি 22/7, অনেকে আবার কি ধরি, এর মানটা ধরি 3.141, এই টাইপের, তাই কি না? তাহলে দেখো, পায়ের কিন্তু এক্সাক্ট ভ্যালু কোনোটাই নয়, না 22/7 না এটা, ঠিক আছে? তবু 22/7টা অনেকটা কাছাকাছি, কিন্তু 3.141 যখন তুমি নিচ্ছ তখন কিন্তু এখানটা কিছুটা কি হচ্ছে, কিছুটা পরিমাণ ভুল থেকে যাচ্ছে, যেটাকে আমরা বলছি ইরর। তো এই ইররগুলো কত রকমের হয়? ইরর হয় 3 রকমের। নাম্বার 1 হলো অ্যাবসোলিউট ইরর, নাম্বার 2 আছে আমাদের রিলেটিভ ইরর, আর নাম্বার 3 হলো আমাদের পার্সেন্টেজ ইরর। ঠিক আছে? তো প্রত্যেকটার সঙ্গে কিন্তু কানেকশন আছে। তুমি যদি 1 নম্বর না জানো তাহলে 2 নম্বর করতে পারবে না, আর 2 নম্বর না জানলে 3 নম্বর করতে পারবে না, তাই পরপর চলে আসছে। তো প্রথমত অ্যাবসলিউট এররটা কি? অ্যাবসলিউট এররটা হলো মডুলাস ভ্যালু। কার মডুলাস ভ্যালু? মড নেব আমরা আমাদের যেটা এক্সাক্ট ভ্যালু, আমি ধরলাম এক্স এ দিলাম এক্সাক্ট ভ্যালু, ই দিলাম এক্স ই মাইনাস এক্স এ দিলাম, যেটা আমরা অ্যাপ্রক্সিমেট করছি। মানে যদি আমি এটার ক্ষেত্রে বলি, এই এক্সাম্পলটার ক্ষেত্রে, তাহলে আমরা কি করলাম, আমরা 22/7টাকে নিলাম আমাদের এক্সাক্ট ভ্যালু, এবং অ্যাপ্রক্সিমেট করে নিচ্ছি কি আমরা 3.141, এটাকে করছি আমরা অ্যাপ্রক্সিমেট। যখন এটার বিয়োগ করার পর মডুলাস মান নেব, তখন যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ইরর। এবার দেখো, এটা বের করার ক্ষেত্রে এখানে একটা নিয়ম আছে। আমরা কি করব, এটাকে তোমরা দশমিকে করে নিও না, কারণ দশমিকে করলে একই আসবে, কোনো তোমরা ইরর পাবে না। তাহলে এটাকে কি করতে হবে, 22/7টাকে রাখবো মাইনাস পরে যে টার্মটা দশমিকে আছে এটাকে আমরা কি করব, ভগ্নাংশে নিয়ে আসবো। মানে করব 3.141, নিচে দশমিকের জন্য কি করতে হয়, একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা অতগুলো কি করতে হয়, 0 নিতে হয়। এটা নিশ্চয় তোমরা জানো, একদম ছোটবেলায় শিখেছিলাম আমরা, ব্যাস। তারপর এটাকে করো, তাহলে নিচে আসলে আমাদের কত, 7,000, এখানে আসবে আমাদের 22,000 মাইনাস এর সঙ্গে গুণ করো, তাহলে 7 থেকে 7, 4 7 28, 8 হাতে থাকলো 2, 7 থেকে 7 8 9, আর 3 7 21, ঠিক আছে? এর কিন্তু মডিউলাস মান, মানে দেখা গেলো এই পার্টটা বড় আসলো, তাহলে নেগেটিভ মান আমরা কিন্তু নেব না, ঠিক আছে? তাহলে এটা বিয়োগ করো, তাহলে 7 3 10, 8টা হয়ে গেল 9, 9 1 10, এখানে 9টা হয়েছে 0 10 2, তাহলে ব্যাস। আর সামনে কটা 0 আসবে, 1 3, এখানে 0, তারপর এখানটা হচ্ছে এটাও 0, তারপরটা 0, নিচে আসছে 7 0 0,
ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের অ্যাবসলিউট এরর। এবার এটাকে তোমরা কি করবে, এটাকে তোমরা এবার দশমিকে নিয়ে আসতে পারো, ঠিক আছে। তাহলে এটা যদি দশমিকে নিয়ে আসি তাহলে উপরে আসছে আমাদের কত, 13, তাই না। তাহলে উপরে আসছে আমাদের 13 আর নিচে আসছে আমাদের কত, 7। 7-এর পরে কত শূন্য, 3টা শূন্য। তাহলে এটাতে এরকম টাইপের ব্যাপার আসবে অনেকটা 0.00 আর একবার দিলে 7 থেকে 7 18, হ্যাঁ এই টাইপের কিছু একটা ব্যাপার আসবে, ঠিক আছে। তাহলে এটা হলো কি আমাদের অ্যাবসলিউট এরর। এবার আমাদের আছে রিলেটিভ এরর। রিলেটিভ এররটা কি বলছে, যেটা অ্যাবসলিউট এরর বেরিয়ে গেল আমাদের, এটা যদি আমরা EA নাম দিই অ্যাবসলিউট এররটাকে, তাহলে রিলেটিভ এরর বলছে ER, যেটা কি অ্যাবসলিউট এরর যেটা ছিল তার সঙ্গে আমরা ভাগ করব আমাদের যা এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা ক্ষেত্রে আমাদের অ্যাবসলিউট এরর কি হলো 0.0018, আর আমাদের এক্সাক্ট ভ্যালু ছিল কত, 22/7, ঠিক আছে। তাহলে এটা আসলে আমাদের রিলেটিভ এরর। এবার এটাকে তোমরা কিন্তু আবার অনুপাতে করে নিতে পারো, তো আমি ক্যালকুলেটর করে নিচ্ছি। তাহলে এটা আসবে আমাদের কত, 0.0018 ইন্টু 7/22। তাহলে এটা আসছে আমাদের, তুমি দেখবে লক্ষ্য করে 0. 1 2 3 0 তারপরে 6, এই টাইপের একটা ব্যাপার চলে আসছে। তো এটা হলো আমাদের কি রিলেটিভ এরর। এবার আসছে আমাদের পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররটা কি করে বের করব, এইটুকুটা হচ্ছে অ্যাবসলিউট এরর, ঠিক আছে। এবার পার্সেন্টেজ এররটাকে আমি যদি ইপি নাম দিই, তাহলে ইপিটা হচ্ছে ER ইন্টু 100%, ঠিক আছে। তাহলে ইপিটা হচ্ছে ER এর সঙ্গে কি করব, 100% গুণ করব। তাহলে যেটা আমাদের ছিল ER 0.0006 তার সঙ্গে ইন্টু 100%, তাহলে কত হবে 0.06 এত পার্সেন্ট। এটা হলো আমাদের পার্সেন্টেজ এরর, ঠিক আছে। তাহলে আশা করি তুমি ব্যাপারগুলো বুঝতে পারলে যে অ্যাবসলিউট এরর আমরা কি করব, আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর এক্সাক্ট ভ্যালুকে বিয়োগ করলে মডুলাস মান নিলে পেয়ে যাব আমাদের অ্যাবসলিউট এরর। তারপর ওটাকে আমরা এক্সাক্ট ভ্যালুতে ভাগ করলে পেয়ে যাব আমাদের রিলেটিভ এরর, এবং রিলেটিভ এররের সঙ্গে 100% গুণ করলে আমরা কি পেয়ে যাব, পার্সেন্টেজ এরর, ঠিক আছে। এবার চলো আমরা দেখে নিই 2016 সালে কি কি কোশ্চেনগুলো এসেছিল। দেখো প্রথম কোশ্চেন ছিল ইফ দ্য রিলেটিভ এরর অফ দ্য নাম্বার, এটা যাচ্ছে আমাদের 2.1356 বি 7 into 10 to the power 6, then the number of correct digit। আচ্ছা এটা পরে করছে, হ্যাঁ আমি সেকেন্ডটাকে করি, ওটা এসেছিল 11 12, 9 10 আগে করি, তারপর 11 12টা পরে করছি। তাহলে আমাদের দেওয়া আছে 4/3, দেখো অ্যাপ্রক্সিমেট করেছে টেকিং 1.33 অ্যাজ এন অ্যাপ্রক্সিমেশন টু 4/3, তাই তো। তাহলে আমাদের কি করতে হবে, 4/3 অ্যাপ্রক্সিমেট ধরে নিয়েছে ওরা 1.33, তাহলে আমাদের পার্সেন্টেজ এররটাকে বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে ধরে নিয়েছে 4.3টা হচ্ছে আমাদের কি এক্সাক্ট ভ্যালু, তাহলে এখানে XE এক্সাক্ট ভ্যালু হলো 4/3, আর ওরা বলেছে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে তুমি ধরে নাও 1.33, ঠিক আছে। তাহলে বলেছে এর পার্সেন্টেজ এরর কত, তাহলে পার্সেন্টেজ এরর মানে ইপি আমাকে কি করতে হবে, মডিউলাস অফ XE মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আমি এটাকে স্মল ই দিচ্ছি, বাই ওর যেটা এক্সাক্ট ভ্যালু আগেকার ছিল ওটা ইন্টু 100%।
উপরটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ভ্যালু, সরি অ্যাবসলিউট এরর, তার সঙ্গে কি করব আমি যখন এক্সাক্ট ভ্যালুতে ভাগ করব তখন পেয়ে গেলাম আমাদের রিলেটিভ এরর, তার সঙ্গে 100% গুণ করলে পেয়ে গেলাম পার্সেন্টেজ এরর। ঠিক আছে, তাহলে এখানে আসবে 4/3 মাইনাস 1.33 বাই 4/3 ইন্টু 100%। মানে এখন যে অঙ্কটা করলাম আমরা পায়ের ক্ষেত্রে, সেম অঙ্ক এখানে কিন্তু আমাদের চলে এসেছে 2016 সালে। তো এটাকে কি করতে বললাম, এটাকে কিন্তু দশমিক থেকে আনা হবে না, দশমিক থেকে আমাদের তুলতে হবে। তাহলে আমি এক কাজ করি, আগে এইটুকুর মানটা বের করি। 4/3 মাইনাস 1.33, এটা আসবে কি 4/3 মাইনাস 133 বাই 100। এখানে আসবে 300, উপরে আসবে আমাদের 400 মাইনাস 399, তাই না? সিম্পলি যোগ করছি, আমি যোগ বিয়োগ করছি। তাহলে এখানটা আসলে উপরে 1/300, নিচে আসলে 4/3 গুণ 100%। তাহলে কাটাকাটি করো, কত আসছে এখানটা আসছে, তাহলে এখান থেকে এটার সঙ্গে কাটবে, তাহলে থাকছে এখানটা 100 পড়ে। তাহলে এখানে 1/100 ইন্টু তার সঙ্গে 4 গুণ 100%, 100 সঙ্গে 100 কেটে গেল, তাহলে থাকলো 1/4%, মানে 0.25%। ঠিক আছে, এটা হলো আমাদের 0.25 হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরর। তাহলে অপশন এ, অপশন এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার, মানে যে করেছিল তার ঠিকই ছিল। এবার পরেরটা করি। পরেরটা এখানে আমি জাস্ট অঙ্কটাকে টুকে নিচ্ছি। পরেরটা যেটা দেওয়া আছে আমাদের, কত দেওয়া আছে 2.1356, তাই না? আর এখানে 7 × 10⁻⁻6। তাহলে এখানে বলছে নাম্বার অফ কারেক্ট ডিজিট। তো এটা তোমাদের শেখানো হয়নি, এটা আমি দেখাচ্ছি এখনই। তাহলে আমাদের এখানে ছিল 7 × 10⁻⁻6, আর আমাদের যে ডিজিট দেওয়া ছিল 2.1356। ঠিক আছে, এটা ছিল আমাদের কি ইয়ার এর ভ্যালু, সরি ইয়ার এর ভ্যালু না, আমাদের দেওয়া ছিল এরর অ্যাপ্রক্সিমেট ইয়ার, এটা পার্সেন্টেজ এরর দেওয়া ছিল আমাদের এটা, আর বলেছে যে এক্সাক্ট যেটা ভ্যালু সেটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে এক্স ই। আরেকবার দেখি, দাঁড়াও, এটা নয় এটা। হ্যাঁ, তাহলে এখানে রিলেটিভ এরর দেওয়া আছে আমাদের 7 × 10⁻⁻6, আর নাম্বারটা হচ্ছে 2.1356। দেন দ্য নাম্বার অফ কারেক্ট ডিজিট ইন দ্য নাম্বার। তাহলে এখানে নাম্বারের মধ্যে কতটা কারেক্ট ডিজিট থাকবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমরা যখনই এররটা দেওয়া থাকবে, এটাকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আমার হলো এররটাকে দেখব। ঠিক আছে, এরর দেখবো যে এররের সঙ্গে 10⁻⁻ কত আছে। এরর যদি এরকম হয় যে 5 × 10⁻⁻n, ঠিক আছে, আরেকটা হতে পারে 5 আর 5 এর থেকে কম, মানে তোমার এখানটা হচ্ছে হতে পারে 3 × 10⁻⁻n, তা হতে পারে। ঠিক আছে, মানে এই পার্টটা কি থাকে 5 বা 5 এর থেকে ছোট, আরেকটা হতে পারে 5 এর থেকে বড়, মানে 6 হতে পারে 6 × 10⁻⁻n, বা 7 হতে পারে, যেমন এটার ক্ষেত্রে দেওয়া আছে, তাই কি না? তো যখন এখানটায় 5 বা 5 এর কম হবে, তাহলে কি হবে, যখন এখানটায় 5 বা 5 এর কম হবে, তখন n যেটা থাকবে এখানে টু দি পাওয়ার, সেটাই হবে সিগনিফিকেন্ট নাম্বার, সরি অত নাম্বার টার্ম অবধি কি হবে, আমাদের কারেক্ট পেয়ে যাব। তাহলে এখানে যে এনটা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু যখন এখানে কি হবে 5 এর থেকে বেশি থাকবে, তখন এখানে n যা থাকবে তার থেকে আমরা 1 মাইনাস করব, মানে n-1টা হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এক্ষেত্রে দেখো এখানে আমাদের 7 দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে 7, তো 7 মানে পরেরটা অ্যাপ্লাই করব আমরা। তাহলে এখানে n এর জায়গায় দেওয়া আছে -6, তাহলে এখানে উত্তর হবে কিন্তু 6 - 1, দ্যাট ইজ 5। ঠিক আছে, তাহলে
যেটা আমাদের অঙ্কটা ছিল এটা, তাহলে এখানে রিলেটিভ এরর দেওয়া আছে 2.1356, এটা সরি এই নম্বরটা 2.1356 একটা নম্বর যার এরর হচ্ছে 7 × 10⁻⁻6, তাহলে কারেক্ট ডিজিট হবে এখানে 10⁻5, তার মানে এই নাম্বার অপশন এটা হবে আমাদের কারেক্ট। যদি অঙ্কটা এরকম থাকতো যে ইয়ার এর মান দেওয়া আছে এরকম 2 × 10⁻⁻2, তাহলে কত ডিজিট অবধি সেটা কারেক্ট হতো, সেটা 2 ডিজিট অবধি কারেক্ট হতো, মানে দশমিকের পর। সামনে তো যা সংখ্যা থাকবে, ধরুন এখানে দেওয়া আছে 2 3 দেওয়া আছে, দশমিকের পর দুটো সংখ্যা কি হবে কারেক্ট, মানে 2 3 হতে দেওয়া আছে এখানটাতেও, বা 5 7, যাই হোক এক কথায় দশমিকের পরে কি হবে দুটো ডিজিট অবধি আমাদের মিলবে, তারপর ডিজিটটা কিন্তু আর মিলবে না, ঠিক আছে, কারণ এটা 5-এর থেকে কম আছে, কিন্তু এটা 5-এর থেকে বেশি, তাই কি করব ওর থেকে আরেক ঘর কম মিলবে, এখানে যা ছিল তার থেকে এক ঘর কম, 5 মিলবে, ঠিক আছে। তো বর্তমানে এই টাইপের আমার কাছে কোনো কোশ্চেন নেই। যদি তোমাদের এই টাইপের তোমার কাছে কোনো কোশ্চেন থাকে যেগুলো তোমরা করতে পারছো না, তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে পাঠাতে পারো, আমি তোমাদের সেগুলো সলভ করে দেবো।